হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জাতির জনকের রাজনৈতিক চিন্তাধারা নিয়ে। বাঙালির স্বাধীনতার স্বপ্ন যাত্রায় যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার রাজনৈতিক চিন্তাধারা শুধু একটি জাতিকে স্বাধীন করে থেমে থাকেনি, বরং তা একটি নতুন রাষ্ট্র গঠনের রূপরেখাও তৈরি করেছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল জনগণের অধিকার। তিনি বিশ্বাস করতেন জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। পাকিস্তান আমলে পূর্ব বাংলার শোষণ বঞ্চনার বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন বারবার। তার চিন্তার কেন্দ্রে ছিল অসামরিকতা, গণতন্ত্র, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ, যা পরবর্তী বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতিতে পরিণত হয়। শেখ মুজিবুর রহমান ছাত্র জীবন থেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে গণতন্ত্রের পক্ষে লড়াই করেন এবং মুসলিম লীগের অন্যায়ের বিরুদ্ধে নিজের অবস্থান সুদৃঢ় করেন। তার বিশ্বাস ছিল কেবলমাত্র গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার আদায় সম্ভব। 1963 সালে 6 দফা ছিল তার রাজনৈতিক চিন্তার মূল ঘুরানোর দলিল। এটি ছিল পূর্ব বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির রূপরেখা। 6 দফার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দেন তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং একজন দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক। তার চিন্তার বারবার উঠে এসেছে ভাষা ও সংস্কৃতির সক্রিয়তা, বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার তিনি আজীবন সংগ্রাম করেছেন। 1971 সালে তার নেতৃত্বে বাঙালি জাতি 71 মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং অর্জন করে স্বাধীনতা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু একটি শোষণমুক্ত আত্মনির্ভরশীল রাষ্ট্র করার স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন ছিল যেখানে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, যেখানে প্রতিটি নাগরিক সমান সুযোগ সুবিধা পাবে। এর জন্য তিনি গড়ে তোলেন নতুন প্রশাসনিক কাঠামো, কৃষি ও শিল্প উন্নয়নের পরিকল্পনা এবং দরিদ্র জনগণের কল্যাণে কার্যকর পদক্ষেপ। বঙ্গবন্ধু রাজনীতির চিন্তাধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল মানবপ্রেম। তিনি বারবার বলেছেন, আমি রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়। তার জীবন ও দর্শন আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।